না ভাই, আমি না। হয়তো তৌকির ভাই। রকির ভাই, যেহেতু চলে আসছেন আপনি শুরু করেন। আমি আপনি ইয়ে করছেন বললেন না? ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দাঁড়ান দাঁড়ান ভাই, হয়ে গেল মিটিং। ঠান্ডা ঠান্ডা লেগে ভাই পুরা ও, আমার অবস্থা খারাপ। শো করতেছে ভাই? পিসি ব্যাটারি লাগালে তো ঠিক হবে, এই তো। এলিয়েনটাকে। আমি একটা কাজ করিয়ে তুলছি, আমি সেটা খুঁজে পাচ্ছি না, আমি এক কাজ আগ্রহ করি। ডাউনলোড করে পিসি ঠিক ভালো আছে। কাজ। কালকে এই যে ভালো কথা, তোমার মানি ব্যাগে টাকা দেখলাম না। মানি ব্যাগে 20 টাকা না 30 টাকা দেখলাম, আর হ্যাঁ, 500 টাকা দেওয়া হ্যাঁ। টাকা ভাই থইছো। বের করুন, নাকি শুনবো? ওই গেল কভার লেটার রাখছি ভাই। না মানে, যে 2-4 হাজার টাকা রিটার্ন আসে নাই, 2,000 টাকা। আছে। শ্রাবন্তী আপু, আপনার 20 টাকার চা খাওয়া সবই কিন্তু শুনতেছি। আচ্ছা, আচ্ছা, ওকে, নো প্রবলেম, আসেন। আচ্ছা। এটা এটা হাইড করে নিলাম। এটা ফেসবুক মার্কেটিং নিয়ে একটা লিখছি কভার লেটার। প্রপোজালটা কই? প্রপোজালটা না করলে তো এটা বুঝবো না। যদি আমি, হ্যাঁ, প্রপোজাল কভার লেটারে, বুঝলাম না। মানে প্রপোজাল বলতেছিলাম, সরি, ওই ডেসক্রিপশন, বায়ার যে জব 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 যেটা জব দিছে, জব ডেসক্রিপশন। অফার জব করছে, পোস্ট। জব ও আচ্ছা, পোস্ট যেটা। জবের ওইটা তো ভাই র্যান্ডমলি করছি তো ভাই, মনে নাই তো কোনটা রাখছি, কোনটা দেখে করছি। আচ্ছা, আপনি এটা হচ্ছে আমি পান নাই। আমি 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 ভাই আধুনিক মানসিকতার মানুষ ভাই। আমি সবসময় যত আছে এদিকে রোবট টোবট বট চ্যাট জিপিটি যা পাই সব নিই ভাই, নিয়ে তারপরে নিজের তার মতো মানে কাস্টমাইজ আমরা করে। হচ্ছে আধুনিক না, আচ্ছা, তৌকির ভাই। আমরা হচ্ছে না 90 দশকের। না, আমি আমারটা বললাম, হ্যাঁ। আচ্ছা। আর না বাড়াই, মানে আপনার কাছে ইয়ে নাই, ওই যে বায়ারের প্রপোজালটা নাই নাকি? ডেসক্রিপশনটা নাই? আমার কাছে নাই নাই নাই। না না না। আচ্ছা, যা আছে তাহলে আমরা একটু পড়ি, দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা এটা পড়ি, ধরে হ্যাঁ, হ্যাঁ। নেই যে এটা পড়ার উপর ভিত্তি করে আসলে কি জব পোস্ট করেছিল, এটা আমরা ইমাজিন করি। আচ্ছা, আমি কিছু রেডি করে রাখছি, যেটা আমি বায়ারের প্রপোজাল অনুযায়ী পরে কাস্টমাইজ করে আমি ওটা বায়ারকে আর কি পাঠাবো কাভার গুড, লেটার। এটা 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 ইয়ে ভালো জিনিস। র্যান্ডম ঠিক রেডি আছে। রেডি করে রাখছেন, হ্যাঁ, এটা ভালো জিনিস, এটা অবশ্যই সবার কাছ থেকে নিয়ে আমি এইটাই মতো হ্যাঁ চাচ্ছি যে সবার কাছে থাকবে। আমরা যখন একটা পোস্ট দেখবো এবং চিন্তা করবো যে হ্যাঁ এটাই ভিট করবো, তখন সঙ্গে সঙ্গে সবার রেসপন্স করবেন যে এই রিলেটেড কার কাছে কাভারটা আছে, সে সঙ্গে সঙ্গে দিবেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কারণ আমাদের মেন সমস্যা হচ্ছে কাভারটা লিখতে দেরি হচ্ছে এবং সাবমিট করতে দেরি হচ্ছে। যেটা আগে মানে আগে ধারণাটা থাকলে ভালো কাভার হয় লেটারটা আর কি। থাকলে কি হয়, আপনি আপনাকে তো পুরোটা লেখা লাগতেছে না, আপনি দেখলেন হ্যাঁ, ওইটাই ওইটাই বায়ার ওইটাই। কি রিকোয়ারমেন্ট আছে, আমি আমারটা একটু কাস্টমাইজ করে দিয়ে দিলাম, একটু জি, সময় জি, কম জি, লাগলো ওইটাই কারণ ওইটাই। ডিটেল এই জন্য দেখেছেন তো আসলে কি সবার অবস্থা, যাই সবার হোক, লেখে। হ্যাঁ। কারণ এটা 10 জন হচ্ছে মানুষ ইমেল 10 রকম টেমপ্লেটের সিস্টেমে মতো। লেখবে, এটাই হলো হয়। যাই হোক, আমরা এটা পড়ি। I am excited for every Facebook marketing proposal. আপনি মতো ফেসবুক মার্কেটিং নিয়ে লিখছেন, হ্যাঁ হ্যাঁ, উইথ 5 years for এসিও নিয়েও আছে, medium মার্কেটিংটা আগে দিলাম। and proven tech record for your এটা বলো যদি কি হলো রাইট ভাই সবাই? অডিয়েন্স দিচ্ছেন, যদি রাইট অডিয়েন্স দিতে হয় তাহলে আপনাকে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস নিয়ে দেওয়া দরকার ছিল বলে মনে হয়। যেহেতু এখানে আপনি মার্কেটিংই তো অ্যাডস ভাই, বুঝছেন? হ্যাঁ আমি মানতেছি। অর্গানিক মার্কেটিং আর মানে অ্যাডস। এটা আলাদা, আমি মানতেছি, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, ওই তো কিন্তু আর কি। আমি রাখছি এটা অপশনাল এটা হিসেবে, ওই হ্যাঁ। অ্যাডসেও ব্যবহার করা যাবে, অর্গানিকেও ব্যবহার করা যাবে। আমি দুইটা অর্গান অপশন। ব্যবহার করতে পারবো। আমি দুইটা অপশনই রাখছি হাতে, বুঝছেন? কারণ আমি তো বললাম আমি কাস্টমাইজ করে দেবো, আমি তো আমি লিখে রাখছি। আমি দেখেন এটা মোটামুটি ওকে আছে আমার আমার দৃষ্টিতে আর কি। বাকিরা কি বলেন?
অর্ধেকের বেশি লোক আমার এটা পড়েইনি ভাই। কি বলে, আমরা কি না কেউ না আমি না, পড়ে? বললাম, অর্ধেকের না ভাই, পড়ছি তো। পড়ছে পড়ছে আমি ভাই আ- পড়ছে। হাতে গোনা 3-4 জন, আমি জানি কে কে পড়ছে, আমি আমি তো আইডিয়া আছে। এটা কি ভাই অবস্থা? আমি না না না। পড়ছি ভাই। মাত্র হাতে গোনা কয়েকজন এখানে যদি এগুলো করেন তাহলে হইলো? ভাই এই আমি দেখেন, আসলে এই জব এই দেখেন খুঁজতেছিলাম। রেসপন্স পাইলাম, বুঝছেন? এইটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি শুনে নিলাম মার্কেটে কে কে আছে। আসি আসি মার্কেটে বাজারে আসি গুড। সবাই। এটা কেউ করে? আপনারা কি বলেন, আমি ভাই, বললাম বাকিরা হ্যাঁ একটু। যেটা লিখছে এটা কিন্তু সুন্দর জিনিস। এখন কথা হচ্ছে কোন ডেসক্রিপশনের উপরে দেয়া যাবে এইটা বড় কথা, কিন্তু লেখাটা কিন্তু সুন্দর। সুন্দর এখান হয়েছে। থেকে হ্যাঁ, যেটা যখন ভালো দরকার হয়েছে। কিছু লাইন এই যে কেটে হ্যাঁ, কিছু লাইন ইন করে করে, হ্যাঁ হ্যাঁ। ফেসবুক মার্কেটিং এর সাথে মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিষয় যেগুলো আছে সেগুলোতে ইন করানো যাবে সুন্দর একটা। অ্যাডস হোক আর অর্গানিক হোক যেটাই হোক করা যাবে এটা দিয়ে। যেটাই হোক, এই যে হ্যাঁ এখানে যেটা 5 বছরের এক্সপিরিয়েন্স আপনি বলছেন তার নিচে প্রজেক্ট কমপ্লিট করছেন এটা দিতে পারেন। যে হ্যাঁ, এটা করা এখানে যেতে পারে। আমি 5 বছর না দিয়ে যদি মনে 3+ ইয়ার্স দিতে পারেন, কতগুলা হ্যাঁ ক্লায়েন্টের সাথে কাজ করছেন, কতগুলা প্রজেক্ট শেষ করছেন রিসেন্টলি, এই বিষয়গুলা এটা অ্যাড করা যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এখানে 5 বছর ম্যান্ডেটরি না, আমি দেব এক্সপিরিয়েন্স আছে সেটা 1 2 দিলে তো একটা হয় না, হ্যাঁ তো ধরলাম 3। আর কতগুলা ক্লায়েন্টের সাথে কাজ করছি, কতগুলা প্রজেক্ট আমি হ্যান্ডেল করছি এখন পর্যন্ত, সেইটার আলোকে যে আমি তাকে কি করে দেব, এই বিষয়টা একটু হাইলাইট করলে এইটা আরো ভালো লাগবে আর আই কেসি মনে হবে। এমনিতেই সুন্দর যথেষ্ট পরিমাণ, কোনো ডাউট নেই। আর আছে নাকি শুধু একটাই আপনার কাছে? বলেন বলেন। মানে না এখন কথা হচ্ছে আরেকটা আরেকটা বিষয় জিনিস, তকির ভাই যেটা লিখছে এটা তো ডেফিনেটলি খুব সুন্দর জিনিস, এবং ওনার যে মাথায় যে এই কাজটা করতেছে এটা আমারও মাথায় আছে, অনেকের হয়তো আছে অনেকের নাই। এইখান থেকে একটা ধারণা নিক যে উনি যেটা করে রাখছে এটা ইনি ড্রাফট করে রাখছেন। আমরা যেটা বলবো সাথে কিছু অ্যাড করে রাখবেন। যখন কোনো বায়ার জব পোস্ট করবেন ওই জব পোস্টের বিপরীতে কিছু লাইন হয়তো একই রকম যাবে উপরের দিকে, কিন্তু নিচের দিকে তার হ্যাঁ হ্যাঁ। জব পোস্টের বিপরীতে কিন্তু আমাকে কিন্তু ইয়েটা দিতে কাভার লেটারটা তাকে কি করে দেব, ওইখান হুম থেকে হুম আমি হুম এখন হুম। তো জাস্টিফাই করতে পারবো না। তবে উনি যে ড্রাফটটা করে রাখছে ডেফিনেটলি সুন্দর। এখান থেকেই শুধু যখন যেটার পোস্ট করবেন সেটার বিপরীতে আমরা বিট করব, সেইখানে উনি কি লিখছেন তার বিপরীতে কতটুকু যাবে তখন আসলে এইটার ইয়েটা বোঝা যাবে, কার্যকারিতা আমি আমি প্রায়োরিটি আপনাদের এই বোঝা যাবে। সেম ইসে আমি ইউটিউবের এসিও কাভার লেটারটা লিখছি। একটাতে লিখছি যে কি করে দেব, আর হ্যাঁ একটাতে হ্যাঁ। আমি নর্মালি লিখছি আর কি। হ্যাঁ আমি দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি, এটা আগে শেষ করে নিই একটা আচ্ছা একটা এটা করে। সুন্দর হয়েছে, এটা ডেফিনেটলি সুন্দর আপনার প্ল্যান। আমি শুধু ঝিনুক আপুর সাথে একমত, ওই 5 ইয়ার্স না দিয়ে আপনি ইয়ার্স কমায় দিতে পারেন, কিংবা 5 ইয়ার্সই থাক। আর ওইটার অনুপাতে আমরা কতগুলা ক্লায়েন্টের সাথে কাজ করছি আর কতগুলা প্রজেক্ট শেষ করছি, সেইটা হচ্ছে যে মেনি ইয়ার্স চলে না। মেনি ইয়ার্স চলে দিলে এটা প্রফেশনাল মনে হয় না। থ্রি আপনি থ্রি এই ইয়ার্স দেন। এক্সাক্ট এই একবার 3+ দেন, 3+ দেন। নিউমেরিক্যাল ভ্যালুটা আপনাকে দিতে হবে পুরাটা। আমি তো ভাই নিউমেরাস এয়ার্স নিউমেরাস পার্সনস দিতেই পারি। এই নিউমেরাস শব্দটার অর্থ কি বোঝায় সেটা বাইরে হতে বা দেখে বুঝে জানি যে কি। প্রফেশনাল। আমরা 3 ইয়ার্স দিলাম, কতগুলো প্রজেক্ট শেষ করছি, ভাই প্রজেক্ট শেষ করছি, বায়ার আমার কাছে আসুক না, আসলে নক দিলে তখন তো আমরা তাকে প্রুফ দিব, আমাদের কাছে যেগুলো একবারে খুবই কোয়ালিটিফুল প্রুফ আছে সেগুলো দিয়ে তাকেই বোঝাবো। আমার তো 100 জনের কাজ কমপ্লিট করলে 100 জনের আমার প্রুফ দেখবে না। আমি 40 জন বাইরের সাথে স্যাটিসফাই করছি, এটা তো আমাকে বলবে না যে ওদের সাথে আমার একটু ইন্টারভিউ করবে না তো। আমি যে করছি এই কাজের বিপরীতে আমাকে যখন ইন্টারভিউ নিবে তখন দেখবে যে এই এক্সপিরিয়েন্স 3 বছরের, তারপরে 40 জন বাইরের সাথে কাজ করা, 100টা প্রজেক্ট কমপ্লিট করা, মানুষের কেমন কথা হয় ইন্টারভিউর ক্ষেত্রে, তার কাছে কি পোর্টফোলিও থাকে, এইটা যদি তাকে আমি শো করতে পারি তাহলে আমার আইডিটা ট্রাস্ট করবে এবং আমাকে কাজ দেবে, এটা হচ্ছে বড় কথা। জি জি। আচ্ছা, আচ্ছা এইটা তো মোটামুটি আমাদের পছন্দ হয়েছে এ- এ- নাকি একটাই? হ্যাঁ, এটা একটা একটা এটা হচ্ছে মার্কেটিং নিয়ে আর কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং নিয়ে নিয়ে একটা আমি ড্রাফট একটাই, করা। আর ইউটিউব এসিও নিয়ে আমি দুইটা সাজাইছি আর কি। আচ্ছা দেখান। একটা একদম নর্মালি সাজাইছি একদম, মানে এটা হচ্ছে একদম ইসে। যদি এখানে ভালো আমি অনেক কিছু অ্যাড করব আর কি, অনেক কিছুই করব পরে আর কি। এটা জাস্ট দেখানোর জন্য আর কি, এটা আমি ভালো সাজাইছেন কি যেটা ওইটা, বলবো। আর যেটা যেটা সাজাইছি বেশি করে ওইটা হচ্ছে, আমি দেখাই, আচ্ছা ওইটা আগে দেখাই দেন। এটাও দেখি, আচ্ছা এটাও দেখি কোনো সমস্যা নেই তো। আমি হ্যাঁ সবগুলোই এটাও 5 বছরের করে দিছি। আই হ্যাভ আচ্ছা না, এটা আগে সমস্যা নেই। দেখেন।
I am excited to apply for the YouTube video SEO manager position with expertise in optimizing YouTube videos through keyword research, creating compelling titles and descriptions, and implementing engagement strategies. I am confident in my ability to enhance your channel's visibility and drive growth. My skill in SEO and YouTube analytics can contribute significantly to improving your content's performance. I would welcome to opportunity to discuss how can I support your goal further. আচ্ছা যাক, এইটাও সুন্দর হয়েছে কিন্তু এটা আমি যেটা একটু একদমই সুন্দর করে সাজাই বা ছোট করে সাজাইছি স্যার, সুন্দর বলতেছি, আচ্ছা সুন্দর ছোট ছোট করে করে আপনার করছি। যেটা একটু আচ্ছা এটাও ভালো হয়েছে, যেটা আরেকটা দেখাইছেন ওইটা একটু হুম, দেখি। জি জি। আচ্ছা ওই যে লাভলি আপু যাকে নতুন অ্যাড করলেন উনি তো আজকে আসেনি মনে হচ্ছে। তুহিন ভাই মনে হয় কি নাম জানো ওনার? না তুহিন তুহিন আচ্ছা আচ্ছা, আসেনি আজকে, তো অ্যাড নেই। এইটা ওনার সাজাইছি ভাই, গেল। পুরা চিন্তা আচ্ছা না দেখি। এই তো এটা সুন্দর হয়েছে। আই এম থ্রিল এট দ্য অপরচুনিটি টু অপটিমাইজ ইউর ইউটিউব চ্যানেল ড্রাইভ ইজ গুড। ভালো জিনিস এটা। আপনার লেখাগুলো কেমন করে মানে চোখে ধরতেছে না, মনে হচ্ছে যে ওই যে আগে টাইপ রাইটার যেরকম ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ও, ধরনের লেখা আসছে। আমার চেঞ্জ করা আছে ভাই। আচ্ছা এটা করে আমি আজকে ঠিক এখন আর ই করতেছি না আমি, না না বোল্ড করে। সমস্যা নেই, ওনার সমস্যা লেখাগুলো নেই। আমার ওই যে পাইথনের কোডিং এর মতন। হুম হুম হুম। মনে হচ্ছে যে ইয়ে কোডিং করা এইচটিএমএল এর দেয়া আর কি। উনি ওই HTML। যে নোট প্যাডে লিখছে তো ওর জন্য এরকম। হুম, হুম, হুম। সমস্যা নেই, পড়তে তো পারতেছি ভাই, ভুল ভাল যাই পড়ি বুঝতেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5টা ওয়ার্ড বললে তো 3টা বুঝতেছি। আচ্ছা, আর তো হ্যাঁ নাই। সবই বুঝতেছেন। না ভাই পড়ি, এখনো তো পড়া শেষ হয়নি, একটু একটু সময় দেন, সবাই একটু পড়ুক পড়ুক বলতেছে যে এখানে পড়াটাও একটা আলাদা একটা মজার স্কিল জিনিস। নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মজার। এখানে পড়লে একবার যদি রিডিং পড়েন, এই রিডিং পড়া থেকেই কিন্তু নিজের মধ্যে কিছু নতুন নলেজ জেনারেট হবে। হ্যাঁ, একটু আইডিয়া চলে আসে আর কি। My ইউটিউব চ্যানেল is growth with five. স্বাভাবিকভাবে আমার আর বাবুল ভাইটা মিলবে না তো, তাই না বাবুল ভাই? না না না, আপনার ওখানে কারোটার নতুন সাথে। কিছু দেখে ওটা আমি আমারটাই কিছু অ্যাড করব। আরেকটা হচ্ছে যে এখানে কারোর সাথেই কিছু মিলবে না, কারণ হচ্ছে যে যখন বলে যে এখানে মাই ফ্যামিলি নিয়ে রচনা লিখেন, একটা মানে প্যারাগ্রাফ লিখেন, দেখবেন সবারই আলাদা আলাদা হবে, মানুষ আলাদা, তো চিন্তা ভাবনা আলাদা, এবং দুটো কথা। তাৎক্ষণিক কিছু জিনিস এ আছে যেটা। বাবুল ভাই, ভাই আমি একটু বলি, হ্যাঁ এই যে যে কোটেশন গুলো উল্লেখ করেছে এইগুলো যদি ডট দিয়ে চিহ্নিত মার্কিং করা যায় তাহলে আর জিনিসটা আই ক্যাচি হয় না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইটাই, যে হুম। আমরা এটা যখন আমিও এই ভাবছি কথাটাই কিন্তু করিনি। এই কথাটাই বলেন। আমি বলতাম, এখন না, ওই যে যেহেতু ওই যে সবার শেষে বলতে এইটা স্ক্রিন শেয়ার শেষে যখন আমরা কোনো বায়ারকে ইয়ে দিব, ওই কাভার লেটার দিব, তখন তিনি কি চান সেগুলো একটু ইয়েতে যাবে, হাইলাইট করে দেব, এবং আমি তাকে কি করে দেব সেটা একটু হাইলাইট করে দেব। সাথে তাকে যে কিছু প্রশ্ন যদি থাকে, এই যে রাসেল ভাই যেটা বলছে, ঝিনু কাকু বলছে যে শেষে একটা প্রশ্ন জুড়ে দিতে হয়, যাতে যে এমন একটা প্রশ্ন জুড়ে দিব যাতে তিনি না হলেও প্রশ্নের উত্তরের জন্য যাতে আমাকে ইনভাইট পাঠায় কিংবা আমাকে নক দেয়। আমার আলটিমেট গোলটা হচ্ছে যে তাকে আমার কাছে নিয়ে আসা, এরপরে তাকে আমি কনভিন্স করে আমার পোর্টফোলিও দেখাই, কিছু মেসেঞ্জের মাধ্যমে কনভিন্স করে কাজটা নেয়া কিংবা ওই মিটিংয়ে ডাকা। তো ওই যখন ওনার কি কি দরকার সেটা আমরা হাইলাইট করে দেব ওই জব পোস্ট থেকে, আমি তার ওই জব পোস্টের বিপরীতে কি কি করে দেব সেটাও হাইলাইট করে দেব। আর নিচে দুইটা আমরা জিনিস হাইলাইট করে দেবো, একটা প্রশ্ন আর একটা হচ্ছে এটা আমরা যে আসলে ভিডিও কলে যদি আসতে চাই, এই তিনটা চারটে জায়গায় আমরা বেশি হাইলাইট করে দেবো। হাইলাইটটা করবো কিভাবে, ওই যে ইয়ে করে ওই পয়েন্ট আকারে, বুলেট আকারে। বুলেট আকার জিনিসটা মানুষের চোখে থাকে, ওই যে আমরা যদি একটা প্যারাগ্রাফ আকারে লিখি, এটার একটা তাহলে সাস্টেনেবল আমাকে থাকে। তো ই করতে হবে, ওয়ার্ডপ্রেসে হ্যাঁ সাজাতে হবে তাহলে ভাই, হ্যাঁ এইভাবে মাইক্রোসফট দিয়ে। ওয়ার্ডে তাহলে সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা সাজাতে হবে, তাছাড়া ওইভাবে আসবে না। হ্যাঁ হ্যাঁ, আসবেন না এভাবে। আর আপনার কাভার লেটারেও যা কিন্তু লিখতে পারবেন না। কাভার লেটারে কিন্তু ওখানে যে ওই হয়তো বা ওই টিক মার্ক কিংবা এই স্পেশাল ক্যারেক্টার গুলো আসবে না, আপনাকে অন্য জায়গায় লিখে নিয়ে এসে ঠাস্ট করে ওখানে একই জিনিস আপনি ওয়ার্ডে লিখতেন, তো কাভার লেটারের উপরে হুম যেখানে হুম আসে ওখানে লেখা যায়, লেখাও যে হুম হুম। জিনিস আপনি ওই ওয়ার্ড ফাইলে লিখে সুন্দর করে সাজায় ওখান থেকে এসে কপি করা একই জিনিস, ওর নিচে কোনো আচ্ছা ফরম্যাট আচ্ছা। থাকবে না। হুম। এআই ধরতে পারবে না, কারণ আমরা তো চ্যাট জিবি থেকে নিচ্ছি না, কিন্তু ওই
ওই ওইখানে ওই তো কিবোর্ড তো শো করবে না, ওই যেমন ওয়ার্ড ফাইলে যেমন দেখায় ইনসার্ট হুম। অমুক তমুক, এগুলো তো থাকবে না, এগুলো লাগবে। শ্রাবণ তাপক ধন্যবাদ, এটা মনে করে দেওয়ার জন্য। আসলে শেষে যা বললে তাহলে হয়তো বা। আপনার আমি একটা ওয়ার্ড ফাইলে এইটাই সাজাই, হ্যাঁ আপনার একটা একটা লেটার অন্তত সাজাই নি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করা যায়। আমি এটা এখনই এটা একটা ভালো দিক সাজাই। কিন্তু, এবং এবং এইটাই হয় কিন্তু, পয়েন্ট আকারে লিখলে এটা সবার নজরে আসে এবং এটা একটু বেশি প্রফেশনাল হয়। ভাই আমি তো পানিই খাইনি। খান খান, পানি খান ভাই, পানি। আমি খাবার খাইছি সেই কখন, আমি তো খাবার খেয়ে তার আধা ঘন্টা পরে খাই পানি। আজকে মনেই নেই। আচ্ছা। আর এখানে এই যে পয়েন্ট গুলো দিলাম ভাই, হ্যাঁ, এটা কি এভাবে দিব নাকি 1 2 3 মানে এইসব সিরিয়ালে দিব না, নাম করে দিব? না না, এখানে 1 2 3 দেওয়ার থেকে ডট দেওয়াটাই বেশি আর ওটাই ভালো ভ্যালুয়েবল। লাগে। আচ্ছা, এখানে আচ্ছা, আরেকটা আইকন ব্যাপার তো হচ্ছে, আরো আছে। বাবুল ভাই যেটা বলতেছিলেন কেবল, হ্যাঁ, যে সার্ভিস, আমরা যে এখানে আগে 3টা 4টা পয়েন্টের কথা, একটা মানে যেখানে একটা পয়েন্টের কথা বলতেছেন, আমি যে কি প্রোভাইড করব, আসলে কি লিখবো যে এখানে আর কি লেখা যায় বলেন তো? এখানে আসলে ভাইয়া আপনার প্রপোজালে যে ক্রাইটেরিয়া গুলো থাকবে সেইগুলোই উল্লেখ করতে হবে, হ্যাঁ, এটা তাছাড়া আর এটা কিছু না। না এটা ধরেন এখন আমরা ইউটিউব তো এটা ইউটিউবে ড্রাফট। আমি এই যে আমি যে 6টা পয়েন্ট হয় না, আমি অনেক চিন্তা ভাবনা করে লিখছিলাম, মানে আসলে এসিওতে ইউটিউব এসিওতে এর থেকে বেশি তো আর কিছু কি দিবেন আপনি, আর আর কি এইটা আমার মনে হচ্ছে হয়। আপনার কমন সাবজেক্ট, এর বাইরেও জি। যদি বায়ার কোনো কিছু চায় তখন সেইটা আপনি উপরে ইনক্লুড করে দেবেন এই আ- পয়েন্টগুলোর আ- উপরে, আচ্ছা, তাছাড়া হ্যাঁ আর তা তো কিছু অবশ্যই। লাগবে না। আরেকটা আমি আপনাকে জিনিস বলি, হ্যাঁ। সেটা হ্যাঁ মনে হ্যাঁ করেন যে হ্যাঁ। এটা জাস্ট ইউটিউব ইয়ে চাইছে, ইউটিউব ভিডিওগুলো এসইও করে চাইছে, চ্যানেল গ্রো চাইছে সাধারণভাবে, উনি বেশি কিছু চাইনি। হুম। জি। যে আমার এই ভিডিওগুলো এসইও করে দেবেন, হ্যাঁ, অর্গানিক ভিউ এনে দিবেন, 2 মাস লাগুক 3 মাস লাগুক, এগুলো হুম। সব দিয়ে দিল, আমি ধরে নিলাম এটাই। তো সেক্ষেত্রে তো আমরা ওই কি কি চাইছে সেটা উপরে উল্লেখ করলাম যে আপনি জব পোস্টে যেগুলো চাইছেন, এ, আমি খুব খুব কম সময়ের মধ্যে, মানে আমি এই এক্সপিরিয়েন্স, লাইভ এক্সপিরিয়েন্স দিয়ে আমি এগুলো করে দেব। কোনগুলো করে দেব? ওই যে উনি যেটা ইয়ে দিছেন আর কি, অফার করছেন, যে হুম। ও ইউটিউব এসইও করে দেওয়া লাগবে, অর্গানিক ভিউ এনে দেবে। এখন এইটার সাথে আমি কিভাবে অর্গানিক ভিউ গুলো এনে দেবো, যে টাইটেল অপটিমাইজ করে দেবো, ডেসক্রিপশন অপটিমাইজ করে দেবো, সাথে এবার কিছু জিনিস দেয়া যেতে পারে যেটা আচ্ছা। আমরা গিগে দিয়েছি, যে ইউটিউব এর সাথে আমরা কি কি করে দেই ফাইবারে, ওই জিনিসগুলো জি করে জি। দিতে পারি। কি দিতে পারি, যে আমি আপনার হচ্ছে যা ওই আপনার হচ্ছে যে চ্যানেলটা বেশি গ্রো করার জন্য আমি ওই যে সাবস্ক্রাইব বাটন অ্যাড করে দেব, চ্যাপ্টার দিয়ে দেবো, কল টু অ্যাকশন বাটন। কল কল টু অ্যাকশন বাটন দিয়ে দিব। মানে এই জিনিসগুলো থাকলে হয় কি, আমি তো করবো এগুলা, কিন্তু এটা তো আমি আমার জুমে যদি না আসে, আমাকে অফার লেটারটা অ্যাকসেপ্ট না করলে তার আমাকে দেখাতে পারতেছি না। আমি জাস্ট গ্রো করার জন্য কি করে দিব, ওনার বিপরীতে এটার সাথে ওনাকে বোনাস হিসেবে কি দেব, মানে আমি ওই যে সাবস্ক্রাইবের বাটন যুক্ত করে দেবো, টাইম স্টেপ দেব, তারপরে এন্ড এন্ড ও, তারপর হচ্ছে যে ইয়ে করে দিব। হ্যাঁ, ঝিনু কাপু বলেন। না, বলতেছি যে এন্ড স্ক্রিন ওইটা স্ক্রিন অ্যাড করতে হবে। ইনস্ট্যান্ট দিব, কার্ড দিব। এই জিনিসগুলো কিন্তু যখন কিছু না চাবে, অল্প কথায় যাবে, হুম তখন হুম। কিন্তু তার কথার বিপরীতে দেওয়ার পর আমার কি কি করে দিব, বোনাস হিসেবে এই কথাগুলো লিখবো, তখন কিন্তু একটা বাইরের ভাইয়া একটা আমি কি ধারণা একটু আসবে। আমার রেফারেন্সটা শেয়ার করবো? না, এটা আগে শেষ করি দাদু, আপনারটা তো আছেই, একটা শেষ করে এটা শেষ করি আগে, একটু একটু কথা বলেন ঝিনু কাপু, দেখেন একটু ভাই এখানে একটু অ্যাড করা লাগবে, ওই যে নিচে আরো কয়েকটা পয়েন্ট আরো এগুলো অ্যাড করা লাগবে। কি অ্যাড করবো একটু ডেসক্রিপশন বলেন। ট্যাগ হায়ারিং করা আছে। হ্যাঁ বলেন, আমি অ্যাড করে নিই, ডামি হিসেবে আমার কাছে থাক, আমি যখন বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরে চেঞ্জ করে নিব, কোনো সমস্যা নেই। বলেন আপনি। আচ্ছা আচ্ছা, ওই তো একটু আমি একটা কোথায় রাখছি।
আমার স্ক্রিনটা শেয়ার করলে একটু ভালো হইতো, কিন্তু আচ্ছা আপনারটা যেহেতু আছে। না সমস্যা নেই, আপনি ওনার স্ক্রিন ইয়ে দিচ্ছি আমরা। তৌকির ভাইকে বলতেছি একটু ইয়ে করেন, ঝিনুক আপু কিছু দেখালে ওখান থেকে আমরা পরে ওখান থেকে অ্যাড করবো। ভাইয়া আমি বলছিলাম আপুয়ারকে একটা ইয়া ছিল, বাংলাদেশে বায়ার ছিল, 100% হায়ার রেট ছিল। এখনই পোস্ট করলো, তবে একটু দেরি হলে মনে হয় ইয়া করে ফেলবে, অ্যাপ্লাই করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখান। তৌকির ভাই একটু আমরা একটু ইয়ার স্ক্রিনটা দেখি তাহিদের। ঠিক আছে, ঠিক আছে, ওকে হ্যাঁ। আচ্ছা, দেখা যাচ্ছে দাদু? হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এই যে বায়ারটা ছিল বাংলাদেশে, এই যে খুলনা, দেখছেন? ভাই খুলনা যদি হয়, এইটাই, এটা হ্যাঁ, বাইরের নাম কি? বাইরের নাম দেখতে হবে। বিজিডি। নিচে আসে সাগর, নিচে। মেবি সাগর। না না, এটা ফ্রিল্যান্সার। সাগর যেটা আচ্ছা ওটা যাই হোক, freelancer। বায়ারের নাম আপাতত বাদ দেন। এই যে এখানে দেখেন 100% হাই রেট আছে, তারপরে 5 স্টার রেটিং, রিভিউ সবকিছু আছে। 15টার মধ্যে 15টা মানে 5 স্টার পেয়েছে। আচ্ছা, সেই আওয়ারলি রেট ভিডিও ঠিকই আছে। আচ্ছা একটু নিচের একটু নিচের দিকে যান, একটু নিচের দিকে যান, একটু নিচের দিকে যান। আমি একটু একটু জিনিস দেখি। ওই সাগর আলী যেটা আছে সেটা ওপেন করেন নাম। তারপরে সোনিয়া আক্তার যেটা আছে তাকে একটু ওপেন করেন, দেখেন ওনার বাড়ি বাগেরহাট কিনা। এই যে সাগর আলী ভাই, এর বাড়ি কোথায়? এটা নিচে সাগর ভাই বাড়ি দেখেন। খুলনা, বাংলাদেশ। আচ্ছা বাদ দেন, তারপরে আরেকজন আর। তারপরে বাগেরহাট, বাংলাদেশ। আমি কেন বললাম শুনুন, এই জবে পোস্ট করে লাভ নাই। এরা একটা সিন্ডিকেট খুলনার। ওই গ্রুপ এটা করে কাজ করে। গ্রুপ করে কাজ করে, ওরাই পোস্ট করে ওরাই কাজ করে, এর পেছনে কারণ আছে। আমি এটা নিয়ে বললে তো আর অন্যরকম হয়ে যাবে। নিজেদের ওই যে স্যার বলছিল না যে স্যার আমার তো বাইরে থাকি, বাংলাদেশে থাকি, আমার ভাই ভাই একজন বাইরে থাকে, আমি কি তাকে ফাইবারে একটা বায়ার অ্যাকাউন্ট খুলে আমি যদি তার থেকে কাজ নেই, নিয়ে যদি সে রিভিউ দেয়, সেটা দিয়ে কাজ হবে কিনা? রেটিং রিভিউর তা জন্য, রিভিউয়ের জন্য। এই এই যারা এরা এখানে কাজ করে এরা একটা সিন্ডিকেট, আপনাকে জীবনেও কাজ দিবে না। ওরা পোস্ট করবে নিজেরা করছে, এটা কাজ নেবে, নিয়ে ওরা ওরাই করবে। এইটা আমি অনেকদিন আগে এটা নিয়ে রুল ভাইয়ের সাথে কথা হয়েছিল। আমি এই জন্যই বললাম যে দেখেন খুলনা বাগেরহাট বাড়ি কিনা, আপনি একটাও ইয়া পাবেন না, ওই সেলার অন্য জেলার একটাও পাবেন না, হয় বাগেরহাট নাহলে খুলনা দেখবেন। এই সিন্ডিকেট তো আমরাও করতে পারি ভাই। মানে আমরা হ্যাঁ অন্য অন্য জেলার হলেও তো হ্যাঁ, সমস্যা নেই, আমরাও তো সিন্ডিকেট করতে করা পারবো, আমরা হ্যাঁ, বিভিন্ন জন করা বিভিন্ন করা জেলার। হ্যাঁ করা 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 যাবে, করা যাবে, কিন্তু এইটার প্রবলেম হচ্ছে যে আপনার টাকা কিছু লস যাবে। কারণ আপনি যখন আপওয়ার্কে দিবেন, আপনার টাকা যখন সেলার হিসেবে আপনার হাজবেন্ডকে বললেন যে তুমি সেলার হও, হ্যাঁ, দিয়ে আপনি সেলার উনি পেমেন্ট করে দিলে আপনি কাজ করলেন, ওই যে আপওয়ার্ক কেটে নেবে। দিন শেষে লাভ কি জানেন? দিন শেষে আপনার যখন এই যে পোর্টফোলিও হাই ভারী হবে, আপনার রেটিং থাকবে, তখন কিন্তু বায়ার আপনাকে ট্রাস্ট করবে। এই কাজটাই, এই কাজ ওরা করে, ওদের টাকায় ওদের মধ্যে ঘুরোফিরি করে, আর ওদের রেটিং গুলো বেড়ে যায়। এই জায়গায় বিট করে কোনোদিনই কাজ পাওয়ার সম্ভব না, কারণ ওরা নিজস্ব লোক সব। ও, আমি এটা বুঝতে পারিনি, মানে মাথায় ছিল না। না না, আপনি প্রপোজাল বলার পর দিছে আপনার, দিছে 16 ক্রেডিট। সমস্যা নেই, ওই তো ওই ক্রেডিটের জন্য, কানেক্টের জন্য তো তার আসলে ইয়া করার নাই, অত লাভও নাই। কিন্তু এরা হচ্ছে একটা সিন্ডিকেট, হ্যাঁ। এটা এই এই জন্য বললাম না, সালমাকে দেখেন এদের ইয়ে কিনা, খুলনার কিনা বাগেরহাটের কিনা, হ্যাঁ। ওই ওরাই কাজ করে, ওরা নিজেরাই পোস্ট করে, ওরা নিজেদের মধ্যেই কাজ দেয়, দিয়ে নিজেদের হচ্ছে যে জব সাকসেস গুলো বাড়ায়, বাড়ায় নিয়ে তখন হচ্ছে অন্য বাইরেদের দেখে। এটা হচ্ছে প্ল্যান। মনে করেন যে আপনার ছেলে মেয়ে, আপনার ভাইয়ের ছেলে, মায়ের ছেলে, ভাস্তার ছেলে সবাই প্রাইভেট পড়াচ্ছেন, আর পড়ায় দেখলেন যে আমার ভালো ভালো স্টুডেন্ট পড়ে, এবার আপনার বাচ্চারে দেন। এই সাগরের তো বিশাল বড় একটা ইউটিউব চ্যানেলও আছে। আমি বা জানি ভাই, ওই ইয়ে, ওই সাগরের নাম শুনেই।
আমি রুহুল ভাই দেখাইছিল আমার একদিন, রুহুল না, ভাই আমি একদিন নিজে আমার, নিজেই আবিষ্কার করে মানে স্ক্রল করতে ওই করতে ইউটিউবে একদিন ওরে আসলো, তো ওর ওই যে অ্যাটিটিউড দেখে মনে হলো পুরাই প্রফেশনাল। প্রফেশনাল মানে তো এটা তো ভাই অবশ্যই একদিক দিয়ে ভালো। হ্যাঁ, এটা একদিক ভালো, কিন্তু ওই যে নিজেরা করে কয় কি যে এদিকে যদি মাসে এরকম করে যদি 20-30 হাজার টাকা লসও যায় ট্রানজেকশনে ঘুরে আসতে, উনি তো লাখ লাখ টাকা ইনকাম করতেছে টিম গুলা, সমস্যা নাই তো। 20 হাজার টাকা খরচ করে যদি 5 লাখ টাকা ইনকাম আসেই, তাহলে আমার 20 হাজার টাকা ইনভেস্ট করতে লস কোথায়? তবে ভাই এটা কিন্তু বুদ্ধিমানের কাজ, কিন্তু খেয়াল করছেন, হ্যাঁ, মানে স্ট্র্যাটেজিটা হ্যাঁ, কিন্তু খুব ভালো। কিন্তু আপনার যদিও এরম এরম কিছু টিম পাওয়া অনেক কঠিন তো ভাই। হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি, জি জি। কারণ ইনভেস্ট করতে হবে, কিন্তু এখানে লাগবে ইনভেস্ট। কারণ ওই যে ইনভেস্ট, আপনি বায়ার হবেন, বায়ার হতে টাকা লাগবে না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আবার যে আরেকটা ঝুঁকি আছে, আপনি বায়ার হলেন, কাজ দিলেন, ওই টাকা ঘুরে আপনার পকেটে আসলো, এই টাকা তো আর আপনার লাভ হচ্ছে না। কিন্তু বরং আপনি লস এটা দিয়ে, হচ্ছে, মানে কিছু তো চলে হ্যাঁ, যাচ্ছে ওর লস দিয়ে। যাবে তো, আপওয়ার্ক পাবে যেহেতু, আপওয়ার্কে হুম। যাবে। কিন্তু দিন শেষে এইটা দিয়ে ঝুঁকি নিতে হচ্ছে যে আমি অন্য বায়ারদের কাছ থেকে পুষায় নেব, তো সেটা তো ঝুঁকি থাকতেছে, বায়ার যদি না পান। তবে এতটুকু রিস্ক নেওয়া যায়, 50 সেন্ট, $5 50 সেন্ট করে আপনাদের ই করে, চার্জ করে। ওইটাই তো আর বললাম যে এখানে তো শুধু আমাদের দেশীয় লোকজন হবে, ইন্টারন্যাশনাল লোক তো এখানে কাজ সিন্ডিকেটে জোট হবে না, 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 ঝামেলা আছে এখানে তো। নিজের 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 এই জন্য হচ্ছে ঝামেলাও আছে। এখন কথা হচ্ছে যে যদি বুঝে যায় যে এরা এরা, তাহলে তো হুম। ঝামেলা। এখন কারটা বুঝে যাবে, কারটা বোঝা যাবে না, এটা তো মুশকিল। এই জন্য এগুলোতে ঝুঁকি না নিয়ে আমরা যেভাবে সোজা পথ চলেন, ট্রেন লাইনের মতো সমান্তরালে চলি। আর দাদু, আপনাকে হতাশ করতেছি না, হ্যাঁ, এটা না না, ভালো জব। সমস্যা নেই, আমি বুঝতে পারি কিন্তু না কিন্তু একটা যদি আমরা তাহলে একটু জিনিস জাস্ট, তহিদ ভাই, বুঝতে পারি। খেয়াল করছেন এদের কেন 100% ই হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, বলে এটা হায়ার রেট? কারণ হচ্ছে ওরা যে বিট করে ওদের পাবলিককে সাথে সাথে নিয়ে নেয়। এটা একটু আপনি পরে বিট দেখবেন। করলেও একটু পরে জি দেখবেন হ্যাঁ, একটু পরে দেখবেন নাই, কিংবা একদিন পরে থেকেও নাই, কারণ নিজেদের লোক তো। এবং দেখেন, যিনি, এরা সব ওই বাগেরহাট খুলনার ওই রাসেল ভাইয়ের এলাকার। ও, দেখ, আচ্ছা ভালো ঠিক হয়েছে আছে, আপনি আমি দেখেন, চিন্তা ডিস্টার্ব তাহিদ করতেছি না। তাহিদ দেখাইছে, এটা ভালো হয়েছে, যাতে সবারই জানা হলো। কারণ দেখা গেলো এমন সময় এটা এসে পড়ছে, বাংলাদেশে মনে করে মেরে দিল। না, একটা না না, প্রথমে তো আমি বুঝতে পারিনি। এটা তো আগেও না, বলা এটা, হয়েছে, এর ভিতরে কোনো বায়ার ধরবো না। না, না, বাংলাদেশে বাইরে ধরা যেতে পারে, কোনো সমস্যা নেই ভাই, যখন নাই তখন তো ভাই ভাঙ্গা খুঁটিটাই ধরতে হবে। কিন্তু কথা হচ্ছে যে আগে আসলে জানতে হবে যে এটা আসলে অথেন্টিক কিনা। আচ্ছা, সরি অন্য ভাই। স্ক্রিন দেখি আমরা, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, স্টপ করলাম। হ্যাঁ। আর কেন কে জানো যে ওই কই গেল, ঝিনু কাপু কই গেল? স্ক্রিন শেয়ার করবো ভাই নাকি মুখেই হ্যাঁ, বলবো? হ্যাঁ, হ্যাঁ, না, 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 মুখে, ও, যদি বলতে চান মুখের কথায় মুখে। আমরা বিশ্বাস করি না। ঠিক আছে। হ্যাঁ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 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 এটা দেখেন ভাই, এই যে এটা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং, সুন্দর হয়েছে। এই যে এখান প্রেজেন্টেশনটা এটা থেকে, ভালো হয়েছে। কিন্তু আপনি সোশ্যাল কাভার মিডিয়া লেটারে এগুলো শেয়ারিং দিতে পারবেন ভাই। নাকি? দেওয়া যাবে রাসেল এই বাবুল ভাই? না, 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 সবার এটা আপু দেখাচ্ছে ড্রাফট, যখন যার যেটা দরকার সেটা দেবো, সাথে দেবো একটা বোনাস, যেটা হচ্ছে যে তার লোভনীয় পোস্ট, লোভনীয় কিছু সার্ভিস, না সেটা না তাকে না, দিয়ে দেবো। আমি ওইটা আমি বলিনি বাবুল ভাই, আমি ওইটা বলিনি। আমি বলছি আপনি যখন কাভার লেটার লিখবেন, এখানে যে বুলেট গুলো দিছে না আপু, হ্যাঁ, 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 আমি বলছি এগুলো কি কাভার লেটারে দেওয়া যায় আপরকে? দেওয়া যাবে না কেন? না না, আমি ধরেন এটা দিয়ে দিলাম এখন, কে ওয়ার্ক এর মতো,
এই আমার সিলেক্ট আলাদা করে দিতে হবে আর কি, এরকম কি নাকি হচ্ছে এটা দেওয়া যাবে? না, এটা আমি বোঝাতে পেস্ট করা পারিনি। মানে মানে পেস্ট হবে কিনা। হ্যাঁ 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 আচ্ছা, পেস্ট হবে কিনা আমরা ট্রাই করি একটা, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, একটা ওইটাই ভালো হয় বাইরের ভাই, ইয়েতে সবাই। আমারটা একটু একটা প্রবলেম। আপু ভাই যে ওই এখানে যে একটা পয়েন্ট 5 নম্বরটা সোশ্যাল মিডিয়া শেয়ারিং, এটা দেওয়া কি ঠিক হবে? ওটা দেওয়া যায়, কিন্তু আমার প্রশ্ন হলো 2 নম্বর, হ্যাশট্যাগ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজিং, এটা কি আর? এটা একটু আচ্ছা আচ্ছা হ্যাশট্যাগ আরেকটা দিয়ে দিন আপনি, ওই যে যেটা ইয়াতে দেয়, কি বলে, ডেসক্রিপশন অনেকে দেয়, স্যার নিষেধ করছে যদিও, তারপর অনেকে দেয় হ্যাশট্যাগটা ডেসক্রিপশনে। লো কম্পিটিটিভ হ্যাশট্যাগ না দিয়ে মেটা ট্যাগ দিলে বা র্যাঙ্ক ট্যাগ ইউজ করা যায়। আচ্ছা দেখেন উপরেরটা দেখেন। আচ্ছা, কিওয়ার্ড এটা কিওয়ার্ড তো টার্গেটিং, কিওয়ার্ড রিসার্চ বা টার্গেটিং এর জায়গায় রিসার্চ। এখানে কি জানি তাই দিয়ে রাখছে। ও ভাই, এত এই কাভার যে লেটার কয়টা? কিওয়ার্ড রিসার্চ ফর র্যাঙ্কিং কিওয়ার্ড, এটা যেতে পারে আসবে। টপটা কেটে দেওয়াটাই, যেহেতু র্যাঙ্ক আছে টপটা না দিলেও সমস্যা হবে না। ওটা থাকলেও সমস্যা নাই, মানে টপ র্যাঙ্ক কোনো প্রবলেম এটা। এর উপর ভিত্তি করে লেখা, কি? কোন ডেসক্রিপশনের উপরে ভিত্তি করে লেখা। এটা টোটাল লেখা, মানে একটা ইয়ে করা না আর কি। এইগুলো আমি হচ্ছে রিসার্চ করি, ওই ফাইবার দেখে দেখে কি কি দেওয়া যায়। আপুর দিয়ে লেখাটা রাখছে আমি পড়তে এখন। পারিনি, কিন্তু প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে। এখন কথা হচ্ছে যে এটা তো ড্রাফট করে রাখা, যখন যে বারে যতটুকু জি জি। দরকার সে ততটুকু তো দিব, এবং তাকে মনে হতে পারে যে তার কিছু গ্র্যাবিং কিছু ইয়ে অফার, যে চ্যানেলটা গ্রো করার জন্য সেই পয়েন্টগুলো আমরা না চাইলেও ওখানে দিয়ে দিব, যেমন বাবুল হচ্ছে ও, সাবস্ক্রাইবার বা বাবুল ভাই, ভাই। বাবুল ভাই, মূলত কাজটা তো এইটা ছিল না, কাজটা ছিল এটা অল কাভারটা লিখতে হবে যেমন বাকিরা লিখছে। কিন্তু নির্দিষ্ট টপিকস রিলেটেড। জি জি। এখন কথা ওইটা হচ্ছে না যে মেসেজ অনেকে করতে পারি না, আমি বাড়িতে ছিলাম না অনেকে আজকে অনেক সারাদিন। অনেকে করেনি, কিন্তু কিন্তু কাজ কিন্তু এটাও খুব ভালো জিনিস। কাভারের প্রথম টুক শেষ টুক ওই বায়ার কি কি চাইছে এটা কিন্তু লেখা যায়, কিন্তু তার বিপরীতে আমি কি করে দেবো এটা কিন্তু লেখা কঠিন। আমি বুঝাতে পারছি, মানে বায়ার কি চাচ্ছে এটা তো আমি ওটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তার বিপরীতে আমি কি করে দিলে তার চ্যানেলটা গ্রো করবে এটা সাজানো কিন্তু একটু বেশি কঠিন, জটিল প্রক্রিয়া। সেই জায়গা থেকে এটা ড্রাফট করা আছে, আমরা এটা ঠিক পরে আছে। নেই প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস করেনি যেহেতু সেইখানে। আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা তো একটা আইডিয়া নিতে পারতেছি যে আমরা যখন কাভার লেটার তাকে যা অফার করব ইউটিউব বেছে নিয়ে কি আর অফার করতে পারি। বিচার করলে এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই আমি ওইটাই বলতেছি যে যেহেতু প্র্যাকটিস করেনি সেক্ষেত্রে আমিও করিনি, কিন্তু ইউটিউব এসইও নিয়ে যদি কোনো ইউটিউব এসইও নিয়ে কেউ যদি জব পোস্ট করে তার বিপরীতে আমরা কি লিখতে পারি, আমাদের সার্ভিস থেকে কি কি সার্ভিস দেব, সেই এইখান থেকে আমরা একটা আইডিয়া জেনারেট করতে পারি। তো, এই হচ্ছে বুঝ- কথা। আচ্ছা, খাওয়া আর দাওয়া বেশি হয়ে গেছে কার, রাসেল ভাইয়ের নাকি? জি, না কিছু না কিছু না ভাই, কন্টিনিউ। না কি যেন বললেন? না না, ও খাওয়া দাওয়া বেশি ভালো খাইছে তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আমি শব্দ হয়ে হচ্ছে তো, তো এই জন্য বলো। আচ্ছা, আর কারো ইয়ে আছে কিনা, আমরা কিন্তু আমি ইউটিউব স্ক্রিন এক্সিওনিয়র। তাহলে স্টপ করবো। হ্যাঁ করে না, আমার সমস্যা নেই। একটু আছে, একটু ভুলগুলো ধরে আচ্ছা, দিলে খুশি হতাম। কিন্তু আমার একটা এটা কথা ছিল, আমাদের গ্রুপের সমন্বয়কদের কেন স্ক্রিন শেয়ার হচ্ছে না? ভাই এই আমার স্ক্রিন বৈষম্যটা কেন? আমার আমার ইয়ে করলে স্ক্রিন শেয়ার করলে কম্পিউটার না বন্ধ হয়ে যাইতে পারে। আচ্ছা, শুনেন, সমন্বয়ক তো আমি বাবুল ভাই একা না, আরো আছে আপনাদের না, পর্বগুলো। আমিও আমার, জানি, হ্যাঁ। হ্যাঁ, আহ, আর সমন্বয়ক বলে ভালো লাগে, কারণ হচ্ছে যে আমি সমন্বয়ক বলে একটা আমার পদ পাইছে মনে হয়। না, বিষয় হলো কি, যেহেতু পোস্টটা আমি করছি আমার তো দায়বদ্ধ। হ্যাঁ, এটা আমি বুঝি। আমি যত অসুস্থ ভাই থাকি, আপনার সমস্যা থাকি, আমার ভাই আপনার ভাই আপনি তো সভাপতি মানুষ, হ্যাঁ হ্যাঁ, কে? সভাপতি আপনি তার সমন্বয়ক। উপদেষ্টা, আপনি এখন উপদেষ্টা পর্যায়ে চলে গেছেন ভাই, আপনি বাবুল ভাই বুঝছেন। না না, এত এক র্যাঙ্ক সাব সবাই জায়গায় ভাই, পদ বেশি দেন ভাই, তরকারি আলো দাম বেশি নেয় আরো পদ বেশি হলে। ওইটাই। আচ্ছা, সময় বেশি নাই, 4 মিনিট আছে, যে আচ্ছা দেখানো সে দেখান আচ্ছা, তাড়াতাড়ি। শ্রাবন্তী আপু একটু দেখান। কিরে ভাই এত তাড়াতাড়ি 40 মিনিট হয়ে যাচ্ছে কি করে?
তাই তো বুঝতেছি না। আমার সত্যি 40 মিনিটই হচ্ছে, মানে এমন না কিন্তু। আমার তো মনে হয় যে 20 মিনিটে 40 মিনিট 12টার হচ্ছে। কাছাকাছি চলে আসছে, 40 মিনিট আজকে হবে না, ক্লাসটা খুব 12টা তাড়াতাড়ি বাজে। হচ্ছে আমাদের। কি করে 10:30টায় মিটিং শুরু? তো ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে, এখন বুঝতে 10 মিনিট কম 12টা বাজে। আচ্ছা, আমার হচ্ছে নির্দিষ্ট তাড়াতাড়ি টপিকস হয়। এর উপর দুইটা আছে। আর হচ্ছে আপনার ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট লেখা আছে, রিক্রুটমেন্ট অ্যাড করা লাগবে তিনটা, মানে আপনারা জাস্ট দেখে নেন। আমি কি ফন্ট একটু ছোট করে দিব? না না, এটা দেখতে পাচ্ছি তো। থাক। মানে এর মাঝে বায়ার যদি কোনো স্পেশাল রিক্রুটমেন্ট চাই সেটা শুধু অ্যাড হবে। আচ্ছা, ফেসবুক অ্যাডস এরপরে ডির পরে এস হবে। সমস্যা নেই, এটা এটা ওটা সমস্যা নেই, ঠিক করে দেবে। না এখনই ঠিক করে, যেহেতু চোখে পড়ছে সবাই, আমরা তো সবার হেল্প করার জন্য একজন একজনকে। এই রাত হবে। এডস এর এও বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন আপু, হ্যাঁ। সেটা তো আমার কাছে কেমন জানি মনে হচ্ছে রোল ভাই, মানে সবার টপিক একই সেক্টরে তৈরি হয়ে গেছে, বুঝছেন? মানে যারা যারা এই পর্যন্ত স্ক্রিন শেয়ার করলো। না। না, আমাদের কিন্তু এখানে আপওয়ার্কে মেনলি প্রথম কয়েকটা স্কিল আসবে, একটা ইউটিউব, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিশেষ করে ফেসবুক অ্যাডস, আর একটা ওয়েবসাইট এসিও, অন পেজ এসিও যেটা বলে। এইটা এখন তো আমরা এগুলো নিয়ে আগে যেহেতু বিট করার চিন্তা, মানে আমরা এগুলো নিয়ে আগে করি, আগে টেস্ট করি। আচ্ছা, এই ভাইয়া উপর থেকে একটু জানতো এস ভাইয়া, এম এস এম একটু এম এর উপরে যান। এইটা হচ্ছে আপনার জাস্ট স্টার্টিং আর ফিনিশিং আমি কমপ্লিট করেছি, আর মাঝে এই যে ওয়ার্ক রিক্রুটমেন্ট বলে অপশন রেখে দিছি, যে বায়ার যেটা চাবে এখানে জাস্ট টাইপ করে সেন্ড করে দেওয়া হবে। আচ্ছা বাবুল শ্রাবন্তী ভাই, আপু একটু উপরে যান ভাই, তো দেখি। আমি যখন কাভার লেটার লিখি বুঝছেন, লিখতে বসি, তা আমি তো ভাবছিলাম আমার কাভার লেটার মনে হয় বড় হয়ে যাচ্ছে অনেক, ওই একটা বাদে আর কি, বাকি দুইটা এই ছোটটা বাদে আর কি। তো এখন দেখছি সবার তো আমার থেকে বড়। না এখন না কথা ভাইয়া, হচ্ছে এর যে, মাঝে যখন বড় আর বেশি ইনফরমেশন ছোট ঢুকবে, এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। না এর এখন আপনার না মাঝে তো ওটার আরো সাথে কোনো সম্পর্ক ইনফরমেশন নেই। আমি এমনি যাবে। এমনি ক্যাজুয়ালি মানে ভাইয়ের সাথে শেয়ার করলাম আর কি স্ট্যান্ডার্ড ব্যাপারটা। হচ্ছে যে দেখবেন যে 10 লাইন পর্যন্ত লেখা যায়, দেখেন কাভার লেটার ওখানে মানে যে লেখা যায় অন- ওখানে 10 লাইন হবেই না এখানে। 10 লাইন মানে 8-9 লাইন, দেখেন আপনার 8-9 লাইন হবে না তো, কারণ এখানে তো ছোট তাই, কিন্তু ওইখানে কাভার লেটার যায় কিন্তু বড়, লাইনগুলা বড়, হ্যাঁ। ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ কিন্তু একটা বড়, জি 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 জি। এইখানে কিন্তু দেখবেন যে এটা ছোটই লাগবে আচ্ছা আচ্ছা। এই জায়গায়। আর আর ভাইয়া মাঝে সবচেয়ে আমার ইনফরমেশন যাবে, তো যখন বায়ার ডিমান্ড দেবে সমস্যা তখন নেই তো ইনফরমেশন এই যাবে। ক্ষেত্রে বাবুল ভাই একটা খুব দারুণ সলিউশন দিয়েছে আমাদেরকে, যে প্রত্যেকটা ইসের কাভার লেটারের শেষে আমরা মানে জুম মিটিং এর জন্য একটা করে রাখতে পারি, আলাদা একটা কোড করে রাখতে পারি। ওইটা, ওই তো ওই যে জিনু কাপু যেটা বললো যে সবার এটা এরম স্কিলটাও খুব একটা ভালো হবে। প্রশ্ন, একটা প্রশ্ন করে দেয়া, মানে কি ধরনের প্রশ্ন করা যায় এটা আসলে আমি এখনো পাচ্ছি না, হয়তো 2-1 দিনের মধ্যে আমরাও এটা বের করে ফেলবো, যে এটা প্রশ্ন রাসেল ভাই মনে হয় একটু আইডিয়া দিছিলেন, যে আমরা শেষে কভার লেটার মধ্যে এমন একটা প্রশ্ন করবো রিলেটেড, যাতে ওই প্রশ্নের উত্তর দিতে হলেও বা একটা আমাদের মানে কাছে যেটাই হোক, ইয়ে নেগেটিভ দিক আর পজিটিভ দিক, যেন সে আমার কাছে একটা আসবে, প্রশ্ন আমার করে। কাছে আসবে। আচ্ছা, টাইম 1 মিনিটের কম, এটা কেটে দিয়ে আরেকটা দিই। হ্যাঁ, দেন।